আমি একটুখানি ডোমজুড়ে গিয়েছিলাম। এত আদুল থেকে ডোমজুর হচ্ছে টোটোতে খুব তাড়াতাড়ি হয়, দেরি হয় না যেতে। কিন্তু ওই দিকের রাস্তা ওই হচ্ছে আদুল থেকে মাকড়দা দিয়ে ডোমজুর যাওয়ার রাস্তা, ওই কি বলে অঙ্কুরহাটির ওপর দিয়ে যে মাকড়দায় যাচ্ছে, অঙ্কুরহাটির ওপর দিয়ে সোজা ওই রাস্তাটা এত খারাপ হয়ে গেছে চিন্তারও বাইরে। মিডিয়া থেকে লোক এসে সব দেখে গেছে, ছবি তুলে নিয়ে গেছে। কবে রাস্তাটা ঠিক করবে জানি না। আমি গেলাম দিয়ে আদুল থেকে বন্যাপাড়া দিয়ে আমি ডোমজুর গেলাম। অনেকটা রাস্তা, অনেক হাঁটতে হয়, এই যে টোটোতে যেতে হয় অনেকটা রাস্তা। আর আমি যদি আদুল থেকে ডাইরেক্ট মাকড়দার ওপর দিয়ে যেতাম অনেক তাড়াতাড়ি হতো, ওই রাস্তাটা অনেকটা তাড়াতাড়ি। তবে বন্যাপাড়ার রাস্তা যে খুব ভালো তা নয়, তবে খারাপ নয়। এই অঙ্কুরহাটির যে রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমরা মাকড়দা ডোমজুর যেতে পারি, সেই রাস্তাও অতি জঘন্য। একটা ছেলে বাইক নিয়ে যেতে গিয়ে সে এত হচ্ছে ইনজিওর্ড হয়েছে, এত না, ছেলেটার লেগেছে প্রচুর হাতে পায়ে একদম। সব লোকেরা বলছে কীভাবে ছেলেটা পড়লো। রাস্তা এত খারাপ যে একটা বাইক নিয়ে ছেলে গেছে, একটা ছেলে যাচ্ছে, সে উল্টে পড়ে গেল। এত বাজে রাস্তা হয়েছে। কবে তৈরি করবে, রাস্তা ঠিক করবে, কিছুই জানি না। যার জন্য আদুল থেকে যখনই বলছি মাকড়দায় যাব বা ডোমজুর, বলে ওই বন্যাপাড়া দিয়ে যেতে হবে। আর বন্যাপাড়া দিয়ে মাকড়দা যাওয়া মানে ডবল করে পয়সা খরচ। এমনিই তো 30 টাকা ভাড়া নেয় আদুল থেকে ডোমজুর। আর যদি আমরা ডোমজুর থেকে আবার মাকড়দায় আসি, সেখানে আরও 20 টাকা ভাড়া, 30, 20, 50 টাকা। আর এদিকে 10 টাকা 20 টাকা, তার মানে 120 টাকা। আদুল থেকে এখন মাকড়দায় যেতে গেলে 120 টাকা খরচ করতে হবে। এত রাস্তা বাজে। না হলে আমরা 60 টাকাতে আমরা যাতায়াত করতে পারি। আদুল থেকে মাকড়দা আমরা 60 টাকাতে আমরা যাতায়াত করতে পারি। আর ডোমজুর হলে 10 টাকা করে বেশি নেয়। এই যা মাকড়দায় নেয় 20 টাকা ভাড়া, ডোমজুর হলে 30 টাকা। এই যা, কিন্তু এখন তার থেকেও বেশি নিচ্ছে। এত রাস্তা বাজে হয়ে গেছে যে কি বলবো। সেবারেও গিয়েছিলাম,